গ্যাং জয়ন্তের আরো কীর্তি ফাঁস, তোলা না দেওয়ায় বাড়িতে হামলা। তোলা না দেওয়ায় ভোররাতে প্রমোটারের বাড়িতে জয়ন্ত বাহিনীর তাণ্ডব চলে। রাত ৩টে নাগাদ বাইকে চেপে চড়া হয়েছিল এক যুবতী সহ ৩ জন। বাইক থেকে নেমেই প্রমোটারের বাড়িতে পাথর বৃষ্টি, ভাঙলো জানলার কাঁচ। আড়িয়াদহে ত্রাস জয়ন্ত বাহিনীর বিরুদ্ধে এমনই অভিযোগ করছেন ওই প্রমোটার। 6 মাস আগে হামলার ঘটনা ঘটেছিল, থানায় নালিশের পরেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। দক্ষিণেশ্বর থানায় জান সিং সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ, দাবি করছেন অভিযোগকারী প্রমোটার। অভিযোগকারীর দেওয়া সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। 6 মাস আগে তার বাড়িতে হামলা চালানো হয়েছিল এবং সেই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলছেন তিনি। তোলা না দেওয়ার জন্য ভোররাতে তার বাড়িতে জয়ন্ত বাহিনীর তাণ্ডব চালিয়েছিল। রাত ৩টে নাগাদ বাইকে চেপে চড়া হয়েছিল এক যুবতী সহ ৩ জন এবং ওই অভিযোগকারী যে ভিডিও দিয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাইকে করে চড়া হয়েছিল কয়েকজন। কিভাবে 6 মাস আগে হামলা চালানো হয়েছিল এবং তার যেটা অভিযোগ যে তোলা না দেওয়ার কারণে হামলা চালানো হয়েছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে এই জান সিংকে গ্রেফতারের পর থেকেই একের পর এক ভিডিও, তার একের পর এক দৌরাত্মের ছবি প্রকাশ্যে এসছে। সেটা কখনো ক্লাব ঘরের নারকীয় অত্যাচার কিংবা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ছবি। একের পর এক অভিযোগ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ছিল, কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। 6 মাস আগের যে ঘটনা, সেই ঘটনাতেও পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল, এমনটাই অভিযোগ তুলছেন ওই অভিযোগকারী। 6 মাস আগের সেই ঘটনা আর অভিযোগকারীর দেওয়া সেই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বাইকে করে চড়াও হয়েছিলেন কয়েকজন। একের পর এক হাড়হিম করা ফুটেজ এই জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের, সেগুলো আমাদের সামনে এসেছে এবং প্রত্যেকটা ফুটেজের প্রেক্ষিতে সেগুলো বছর খানেক আগে হলেও পুলিশ আধিকারিকরা গতকাল সেগুলো টেলিকাস্ট হওয়ার পর আলাদা আলাদা করে প্রত্যেকটা ফুটেজের প্রেক্ষিতে এফআইআর রুজু করেছেন। আজকে সকালে আরও একটা ফুটেজ আমাদের সামনে চলে এলো এবং এই ঘটনা হচ্ছে আড়িয়াদহের শখের বাজারের ঘটনা। গত 6 মাস আগে একটা জিনিস আমরা সবাই মনে করিয়ে দিই, গত 1 বছর আগে 29শে জুলাই 1 বছর হবে। 1 বছর আগে জয়ন্ত সিং কিন্তু একটা গুলি চালানো মারধরের কেসে জয়ন্ত সিং এবং তার গ্যাং অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হয়ে বেল পাওয়ার পরে তাদের দৌরাত্ম্য এতটাই ছিল, এই যে অভিযোগকারী প্রমোটারের পরিবার তারা যেটা বলছেন যে রাত 3টের সময় আড়িয়াদহ শখের বাজারে এই অভিযুক্তরা এলো। আসার পর 2 জন যুবক, তাদের মধ্যে একজনের নাম জ্যাঙ্গা আর একজনের নাম বাবু সোনা। জ্যাঙ্গা হচ্ছে জয়ন্তের অত্যন্ত ক্লোজ অ্যাসোসিয়েট, যাকে ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেটের বেলঘরিয়া থানার আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। এবং বাবু সোনা, সেও স্ক্যানারে রয়েছে, এও নটোরিয়াস ক্রিমিনাল, জয়ন্তের গ্রুপের সদস্য। এর সঙ্গে একজন তরুণীকে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা প্রমোটার এবং স্থানীয় সূত্রে খবর যে ওই তরুণীর সঙ্গে জয়ন্তের একটা বন্ধুত্ব ছিল, জয়ন্তের সঙ্গী ছিলেন ওই তরুণী। বিভিন্ন অপারেশনে এই তরুণী যেতেন। কেন এক প্রমোটারের বাড়িতে রাত 3টের সময় হামলাতে তরুণী গেলেন, এই প্রশ্নের উত্তর কিন্তু তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত দিতে পারেননি। তবে তরুণী জয়ন্তের খুব ঘনিষ্ঠ ছিল, সে জয়ন্তের সঙ্গে বিভিন্ন জায়গায় অপারেশনে যেত, এমনটাই জানা যাচ্ছে। ফুটেজে দেখা যাচ্ছে এলোপাথারি ঢিল মারা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে বাড়িতে রাত 3টের সময়। পরিস্থিতি এমন জায়গায় যায় যে ওই পরিবারের সদস্যরা তারা ছাদে গিয়ে আশ্রয় নেন। বাড়ির কাঁচ ভেঙে বাড়ির ভেতর পাথর চলে আসছিল।
ছাদে গিয়ে কোনো একটা পিলারের ফাঁক থেকে তারা একটা ভিডিও তোলেন, সেই ভিডিওই আজকে কিন্তু প্রকাশ্যে এলো এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এলোপাথারি এই প্রমোটারের বাড়ি উদ্দেশ্য করে পাথর ছোড়া হচ্ছে। মূলত যেটা দাবি যে এই প্রমোটারের কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল। এই প্রমোটার বেসিক্যালি ভাঙার কাজ করেন, মানে একটা বিল্ডিং হওয়ার সময় যারা ভাঙেন তারাও একটা মোটা অঙ্কের টাকা পান। এই প্রমোটার ভাঙার কন্ট্রাক্টটা নেন, এই সেই ভাঙার কন্ট্রাক্টের বাটোয়ারা, পয়সার বাটোয়ারা নিয়ে ঝামেলা এবং সেই ঝামেলাতে এই প্রমোটারের কাছ থেকে জায়েন্ট গ্যাংয়ের পয়সা চাওয়া, পয়সা দিতে রিফিউজ করায় রাত 3টের সময় প্রমোটারের বৃদ্ধা মা এবং পরিবারের সদস্যদের সামনে এলোপাথারি ঢিল ছুঁড়ে সন্ত্রাস তৈরি করা। এমনই ছবি কিন্তু আড়িয়াদহে পরিচিত ছিল, এমনটাই প্রমোটারের পরিবারের সদস্যরা বলছেন। গোটা ঘটনার পরের দিনই তারা দক্ষিণেশ্বর থানায় এই ফুটেজ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, যদিও প্রমোটারের পরিবার পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশ ইনঅ্যাকশনের অভিযোগ আনছে।